তো আমি প্রথমবার নাইটে ব্লগ বানাচ্ছি উলুবেড়িয়া ফেরিঘাট। বন্ধুরা ফাইনালি রাতের বেলা ব্লগ বানাতে বানাতে উলুবেড়িয়া ফেরিঘাট চলে এসেছি। দেখো এই দেখো এই দেখো এই দেখো। তো বন্ধুরা আমরা ফাইনালি ফের বেরিয়ে পড়েছি, জানি না কোথায় যাব। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। বন্ধুরা আমার মনে হচ্ছে যে আমার ক্যামেরায় মনে হয় কিছু আসছে না, ঠিক আছে, যেহেতু আমার নাইট মোড নেই ভিডিও অপশানে। তো সেই জন্য আমার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমার ক্যামেরায় জাস্ট আলোগুলো ছাড়া কোনো ভিউ আসছে না, ঠিক আছে। তো তোমরা কি আসছে না আসছে একমাত্র তোমরাই জানো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ফাইনালি এখন রোডে উঠে পড়েছি। আর আমরা এখন যাচ্ছি সম্ভবত উলুবেড়িয়ায়। আমার ভয় হচ্ছে, আমার যেহেতু কিছু নেই। আমার আগে ভিডিওটাতে দেখেছিলে তোমরা। আর ভাই রাত্রিতে তো আরও ভাই বেশি করে ভাই ভয় লাগে। এই প্রথমবার আমি রাত্রে মানে নাইটে ব্লগ তো বানাচ্ছি, সাথে সাথে আমি প্রথমবার রাত্রেই ব্লগ বানাচ্ছি। এই সরি, अरे कहना क्या चाहते हो? রাত্রি আমি বাইক চালাচ্ছি। এতটা মানে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। রাত্রি আমি এতটা দূরে কোনোদিন আমি ভিডিও বানাইনি। দেখো আমার গাড়ি কত চলছে এখন, দেখো দেখতে পাচ্ছ, দেখো একদম স্লো যাচ্ছি, স্লো। রাতে ভিউ ভাই খুবই সুন্দর লাগে, কিন্তু আমার ক্যামেরায় তো মনে হচ্ছে আসছে না। তো বন্ধুরা অনেকক্ষণ বাইক চালানোর পর তোমরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি যদুবেড়িয়া। এই জায়গাটার নাম হচ্ছে যদুবেড়িয়া, আমি এর আগের ভিডিওতেও বলেছি। এবং এখানে ভিড়টা দেখতে পাচ্ছ, এখানে আমরা পরে আসছি। দেখো ভিড় দেখো। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি এখন পানপুর মোড়, যেটা তোমরা জানো। তো আমরা এখন বেরিয়ে যাব। রোডে উঠে পড়েছি, রোডে, ঠিক আছে বন্ধুরা। এই প্রথমবার আমি রাত্রিতে রোডে, মানে কি বলবো বন্ধুরা, দাদার সাথে পড়লাম আর এইভাবে আমি চলে এলাম। তাই নাকি? কি গরম দেখো খালি। তো আমরা ফাইনালি চলে এসেছি রাস্তার এই পারে। এবং বাজার এটা দেখতে পাচ্ছ, নিমদিঘি যে বাজার বলে, এইটাই হচ্ছে সেই বাজার, বিশ্ববিখ্যাত বাজার। কি আরে বলুন কি? বিশ্ববিখ্যাত বাজার। তো বলো বন্ধুরা তোমাদেরকে কেমন লাগছে আমার রাতের এই নাইট ব্লগে, তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এবং আমরা এখন চলে যাব ডান দিকে। তো এই রাস্তাটা আমার জানা আছে, তবুও আমি চেষ্টা করবো ওদের সাথে যাওয়ার। এই রাস্তায় একটা গন্ডগোল আছে, সেটা হলো ভিড় হয় রাস্তাটা খুব, ঠিক আছে। এটাকে লতিপুর বলা হয়। अच्छा মন্দিরটা খুবই সুন্দর, ঠিক আছে। এই মন্দিরটায় আমি আগেও একবার এসেছি। তো আমি চেষ্টা করব অন্য একদিন এটার ব্লগ ভিডিও বানানো। তো এই জায়গাটা যে বলা হয়, এই জায়গাটার নাম হচ্ছে লতিপুর। এই জায়গাটা তোমরা কে কে জানো অবশ্যই কমেন্টে জানাবে। এখন যেহেতু আমি রাত্রিবেলা এসেছি, সেই জন্য
তোমরা ঠিক বুঝতে পারবে না যে আমি ভিউটা কীরকম দিতে পারছি, তোমরা ঠিক বুঝতে পারবে না রাত্রিবেলা যেহেতু। আগে যে তোমরা ভিডিওটা দেখলে সেটা হচ্ছে পার্ট 1 ছিল, এবং এটা হচ্ছে পার্ট 2। তোমরা সেই ভিডিওটা আগে দেখবে, নাহলে আমার ভিডিওটা রিলেট করতে পারবে না এটার সাথে। তো এই ভিডিওটা দেখা হয়ে গেলে সেই ভিডিওটা দেখে আসো, এবং বিস্তারিত একটু বলে নিই। আমরা এখন যাচ্ছি উলুবেড়িয়াতে। আর ভাই টোটো ভাই কোন দিকে যাবে ভাই? টোটো ভাই রাস্তা মিডিল দিয়ে যাবে, ঠিক আছে। তো কাকা এখন জলে দেবে না গাড়ি, মানে গাড়ি জলে করবে না বলে হচ্ছে যে আস্তে আস্তে যাচ্ছে একদম কাটিয়ে কাটিয়ে। এতগুলো বাম্পার বন্ধুরা, এতগুলো বাম্পার এভাবে কেমনে চলবে? সঠিক বলেছেন। এবং আমরা ফাইনালি চলে এসেছি উলুবেড়িয়াতে, এবং উলুবেড়িয়া কালীবাড়ির দিকে যাওয়ার হচ্ছে ইচ্ছে আছে বা প্ল্যান আছে। তো সেখানে আমরা এখন যাব। এই রাস্তাটা তোমরা কে কে জানো আমাকে অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা। এই রাস্তাটা আমি জানি না, এই রাস্তাটায় নতুন আমি। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, এবং যে চালাচ্ছে আগের গাড়িটা ও জানে। তো আমরা এখন যাব কালীবাড়িতেই। এখন কোন রাস্তায় যাচ্ছি আমি নিজেই জানি না, ঠিক আছে। मेरे को तो ऐसा धक धक हो रहा है। मेरे को भी हो रहा देखिए। এটা কি উলুবেড়িয়া? আচ্ছা, লক গেট লেখা আছে ওখানটা, লক গেট লেখা ছিল, হতে পারে লক গেটের রাস্তা এটা। বা এখান দিয়ে কারা কারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও। नहीं জানি না বন্ধুরা কোথায় চলে এসেছি। উলুবেড়িয়াতে আমি মানে আসা একটা জাস্ট স্বপ্ন ছিল যে আমার বাইক নিয়ে লাইসেন্স যতদিন না হবে আমি আসতে পারবো না। কিন্তু বন্ধুরা সেইখানেও আজকে চলে যাচ্ছি, মনে ভয় এবং সাহস দুটোকে একসাথে করে। अच्छा फ्लैशबैक। লাইসেন্স যতদিন না হবে আমি আসতে পারবো না, কিন্তু বন্ধুরা সেইখানেও আজকে চলে যাচ্ছি, মনে ভয় এবং সাহস দুটোকে একসাথে করে। खत्म। शाबाश बेटा। দেখলে ওখানে স্কুটিটার সাথে কি হলো, ও দেখেনি হয়তো, হপকা চেপে দিয়েছে। এবং স্কুটিওয়ালাটাও মোটামুটি ভালো, যার জন্য কিছু বললো না। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। কোথায় আসলাম কি জানি। চাকার যত ময়লাগুলো বন্ধুরা আমার গাড়ি এসে খালি পড়ছে। দেখি কাদা নাকি স্লিপ করছে কেন? ও বন্ধুরা এবার রাস্তাটা বুঝতে পেরেছি কোন দিকের রাস্তা। নাম তো জানি না, কিন্তু এটা জানি যে দিক দিয়ে ফেরিঘাট যাওয়া যায়। উলুবেড়িয়া ফেরিঘাট বন্ধুরা, ফাইনালি রাতের বেলা ব্লগ বানাতে বানাতে উলুবেড়িয়া ফেরিঘাট চলে এসেছি। দেখো এই দেখো এই দেখো এই দেখো, ব্লগ বানাতে বানাতে উলুবেড়িয়া ফেরিঘাট। জানি না কোথায় যাচ্ছে এরা আমার। यार मेरे को तो ऐसा धक धक हो रहा है। मेरे को भी हो रहा देखिए। আমার কোনো আইডিয়া নেই যে এরা কোথায় যাচ্ছে। এরা বললো উলুবেড়িয়া কালীবাড়ির দিকে যাবো, কালীবাড়ির দিকে যেতে গেলে ওই দিকে যেতে হয়, কিন্তু এরা এখন যাচ্ছে কোথা? এটা হচ্ছে সেই বৈশাখী পার্ক যে আছে, এটা সেদিকে রাস্তা আমার মনে পড়ছে এইটাই। তো আমি জানি না এখন যে এরা কোথায় যাচ্ছে বা এদের কি এখন প্ল্যান হয়েছে, কারণ ভাই আমি তো আর শুনতে পাচ্ছি না ওদের প্ল্যান। नहीं পুরো ফাঁকা রাস্তা বন্ধুরা, দুটো একটা লোক আছে। আর এরা ভাই রাতের দিনে কোথায় এসছে ভাই? আমি জানি যে ভিডিও বানাবো ভাই, এরা কোথায় নিয়ে যাচ্ছে ভাই? জাস্ট মজা করছি তাই নাকি? কিন্তু ভাই আমার, হ্যাঁ এটা বৈশাখী পার্কেরই রাস্তা, এবং আমরা বৈশাখী পার্কের পুরো সামনে চলেই এসেছি বলতে গেলে। তাও আর আমার নিজের বাইক নিয়ে বন্ধুরা, দেখো 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 অবস্থা। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा है। মনে হচ্ছে একটু গঙ্গা ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো। এই কোথায় যাচ্ছে ভাই? এইটা তো বৈশাখী পার্ক জানি, কোথায় যাচ্ছে ভাই এরা? ভাই রে ভাই, যেতেই আছি জানি না কোথায় যাচ্ছি। পাশ থেকে দেখতে পাচ্ছ গঙ্গা নদী যাচ্ছে। উলুবেড়িয়া নদীটা গঙ্গাই তো নাকি? আমার ঠিক খেয়াল পড়ছে না বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানা। ভুলে গেছি, ঠিক আছে, এদের চক্করে ভুলে গেছি। अच्छा দেখো পাশ থেকে নদী যাচ্ছে, কতটা আমি ভিউটা দেখাতে পারছি জানি না।
ওই দাদা শ্যুট করছে দেখতে পাচ্ছি, ওর কাছ থেকে নিয়ে দেখাবো তোমাদেরকে। আমরা অনেকটাই প্রায় বাড়ি থেকে দূরে চলে এসেছি, ঠিক আছে। একদিন দিনের বেলা অবশ্যই এখানে ব্লগ বানাতে আসবো এবং তোমাদেরকে ব্লগে শেয়ার করবো যে এটা আমরা কোথায় ঠিক যাচ্ছি। এটা সেই ফ্যাক্টরিটা, মানে ভাই এখানে অনেকদিন আগে আমি সাইকেল নিয়ে এসেছিলাম বন্ধুদের সাথে। এখানে দাঁড়াচ্ছে, দাঁড়া, কিছু একটা তো ব্যাপার আছে বন্ধুরা। এখানে কেন হঠাৎ দাঁড়াচ্ছে এইখানটাতে? কি হলো? না না, বিরক্ত নাই আমি। হ্যাঁ, হেতা কোথা বিরিয়ানি? मतलब अलग ही लेवल का बंदा था। তো বন্ধুরা দেখো, আমরা গেলাম না, এদিক দিয়ে ঘুরিয়ে নিলাম। আর এই দেখো ভাই কি করতে চাইছে আমার মাথায় কিচ্ছু ঢুকছে না ভাই। তাহলে এতটা আসার মানে কি? মানে ভাই তেল কি গাছে ফলে নাকি যে ফেরেনে নিচুড়ে দিলে হয়ে যাবে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। থ্যাংক ইউ ফুল। ভাই কোথায় যাচ্ছে এরা? আমার মাথায় ভাই কিচ্ছু ঢুকছে না ভাই, কোথায় যাচ্ছে এরা? তো এলাম, ভালো হলো, গঙ্গার একটু ভিউটা আমি যদি দেখাতে পারতাম, দিনের বেলা হলে দেখাতে পারতাম, কিন্তু এখন দেখাতে পারছি না। এরা বলছে আজকে রথের দিন বিরিয়ানি খাবে, ঠিক আছে, মানে মানা যায়। কি আরেকবার বলুন। কি? तुम्हें शर्म है? कुछ शर्म आया है? আমি যেহেতু এসছি, কিছু করার নেই, ওরা খাবে আর আমি খাবো না, সেটা হয় না, সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মানে সেটা হতে পারে না, কি আর করবো। তো চলো আমরা তো যাই, যদিও আমারও মন হচ্ছে একটু একটু। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। তো আর কি বলবো, ঠিক আছে। অনেকদিন পর আমি আসলাম, তাও আবার নিজের বাইকে করে। ভাই এতটা ঘোরার তাহলে কি মানে ছিল? মানে জাস্ট টাইম পাস, মানে ঘরে কোনো কাজকর্ম, আমার সত্যিই তো কোনো কাজকর্ম নেই ভাই। কুকুর সত্যিতে কোনো কাজকর্ম নেই, তাই এদের সাথে বেরিয়েছি। আর এরা তো ভাই ইচ্ছা মতো করে ঘোরাচ্ছে। আমার ইচ্ছে আমি রথের ভিডিও দেখাবো বা রথ কীরকম হচ্ছে সেরা শেয়ার করবো, আর এদের ভাই স্কেম আলাদা ভাই। তো চলো, আমার একটা নাইটে ব্লগ তো হয়ে যাচ্ছে, কিছু হোক আর নাই হোক। ও ভাই গাড্ডা, মানে ভাই এদের মাথায় যে কি চলছে ভাই বোঝা মুশকিল। আমি আগেই বললাম যে চালাচ্ছে ওরা দুজনে ভাই, বললাম ফোন করবে, একবার করে ফোন করবে ভাই, চলে যাবে। ওদের কোনো ঠিকানা নেই যে কোথায় যাবে, কোনো প্ল্যান নেই, কিছু নাই, ঠিক আছে। ফেরিঘাট, সেই ব্যাক করলাম ফেরিঘাটই আবার। আর দেখতে পাচ্ছ কিছুটা প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল করলো ওরা, ঠিক আছে। তো এবার দেখি। ও না ভাই, কালীবাড়ির দিকেই যাচ্ছে ভাই। হ্যাঁ, প্রচণ্ড জাম, ঠিক আছে। তো আমাকে আমার দাদা হাত দেখালো এবং মনে হচ্ছে বাইকটা এখানে রাখতে হবে, কিছু করার নেই। তো এখানে আমরা পার্কিংয়ে দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা চাবি আর বাইক এখানে পার্ক করে দিলাম। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিও ব্লগটা এনজয়। প্রচণ্ড কষ্ট হচ্ছে ভাই, কোনোদিন এত দূরে রাখিনি, তো একটু ভয় হচ্ছে। তো কোনো ব্যাপার নাই, এরকম হতেই থাকে। তো বন্ধুরা আমরা এখন হেঁটে যাচ্ছি কালীবাড়ির দিকে, বাইকটা জমা দিয়ে ওখানে। চলো বন্ধুরা, কালীবাড়ির ভেতরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কালীবাড়ির ভেতরে চলে এসেছি অলরেডি। তো আমি কিছু সিনেমাটিক শট আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো এবং কেমন ভিডিওটা হয়েছে কমেন্টে জানাও। ফের দেখা হচ্ছে।
হ্যালো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এখন ফাইনালি চলে এসেছি কালীবাড়িতে। দেখতে পাচ্ছ আমার পিছনে কালীবাড়ি, এবং তোমরা যে শ্যুটগুলো দেখলে ওগুলো হচ্ছে কালীবাড়িরই শ্যুট। এবং আমরা এখন যাব নদীর ধারের দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নদীর ধারে একদম এই যে। তো আমি আরও সামনে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমি আরও সামনে যাই, নদীটার পুরো ভিউটা আমি তোমার সাথে শেয়ার করব। এবং এ দেখো এখন জল পুরো কম আছে, ঠিক আছে, পুরো কমে আছে জল। এবং এই যে কালীবাড়ি দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি দেখো। তো তোমরা কিছু সিনেমাটিক শর্টসের সাথে ভিডিওটা এনজয় করো। সো বন্ধুরা, তোমরা দেখলে আমি বেরিয়ে পড়লাম উলুবেড়িয়া কালীবাড়ি থেকে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। এবং তো চলো বন্ধুরা। সো বন্ধুরা, তোমরা দেখলে উলুবেড়িয়ায় কেমন পরিমাণে যে ভিড়টা আছে। আজকে হলো উলুবেড়িয়া জগন্নাথ দেবের রথযাত্রা হিসাবেই ভিড় তোমরা দেখলে। এবং এই রাস্তাটা প্রচণ্ড খারাপ, জল দাঁড়িয়েছে, তার উপরে ছিটিয়ে ছিটিয়ে আমাদের পায়ে উপরে পড়ছে। কিছুটা গেলে বন্ধুরা ফাঁকা পেয়ে যাবো আশা করছি। সো বন্ধুরা, ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছো তো তারা একটা লাইক করে দাও এবং শেয়ার করতে পারো বন্ধুদের সাথে বা কোনো প্রিয়জনের সাথে শেয়ার করতে পারো। আশা করি ভালো লাগবে। যারা এই মোটো ব্লগিং দেখতে পছন্দ করো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি কি আরে বলুন কি? পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই, আপলোড করা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। বাম্পার যেমন রাস্তা সেরকম, মানে ভাই কি বলবো, দেখতে পাচ্ছ তো। তো আমরা ঘুরে ফিরে ফাইনালি চলে আসলাম লতিফপুর বলে জায়গাটায়। মানে লতিফপুরে মন্দিরটা এই দিক থেকে ভালো দেখা যায়, দেখো মন্দিরটা দেখো। আর এই যে আমার বাইক দেখতে পাচ্ছ তোমরা। তো এটা খুবই জাগ্রত একটা মন্দির। সো ফাইনালি আমরা ফের চলে আসলাম নিমদিঘি বাজারের সামনে দিয়ে এখন যাচ্ছি আমরা। তো এদের সম্ভবত এদের এখন পরিকল্পনা চলছে যে বিরিয়ানি খাবো। তো কি হয় জানি না। চলো, সিগন্যাল দিয়ে দিয়েছে। এখানটা জ্যাম একটু হয় বন্ধুরা।
আগে আগে গিয়েছে আর আমি যেতে পারিনি, ওরা ফাঁকাটা পেয়ে গেছিলো সেই জন্য। আরে দেখো বন্ধু, টোটো মানেই গ্যাঞ্জাম, মানে কি বলি। তো চলো ফাইনালি ফাঁকা পেয়ে গেছি। আর এবার ফাঁকা কোথায় বন্ধুরা, ফাঁকা কোথায়? ফাঁকা নেই। তো তারা কোথায় গেলে এবার দেখতে হবে। আমার পিছনে পুরো ফাঁকা, সামনেও ফাঁকা, তাই আমি নিয়ে নিলাম টান। তো তারা কোথায় কোথায় কোথায়? সম্ভবত ওই সামনের গাড়িটা, হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়ে গেছি। তো চলো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বিরিয়ানি দোকানে। তো চলো দেখা হচ্ছে পরে।